রিফাত সাহেবের সামনে এসে দাঁড়িয়ে বলল, ভুল করে ফেললি, তুই আমাকে ডেকে অনেক বড় ভুল করলি। আমি মৃত ছিলাম, ভালোই ছিলাম, জাগিয়ে দিলি। রিফাত সাহেব থর থর করে কাঁপছে, ভয়ে তার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল। তিনি লক্ষ্য করলেন ধীরে ধীরে অবয়বটা আরো দানবীয় আকার ধারণ করলো, আর খুব দ্রুত এসে রিফাত সাহেবের শরীরে প্রবেশ করে বলে উঠল, ভৌতিক দুনিয়া। ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। ঘটনাটির নাম বাবার আত্মা। লিখেছেন, আসসালামু আলাইকুম যশ ভাই, আশা করি আপনি সকলে অনেক ভালো আছেন। আজ আবারও আপনাদের মাঝে উপস্থিত হলাম বাবার আত্মার ভয়ঙ্কর নতুন এক ঘটনা নিয়ে। সত্যি বলতে আজকের ঘটনাটা অনেক অদ্ভুত এবং বেশ ভয়ঙ্কর। আশা করি সবার কাছে ঘটনাটি শুনতে ভালো লাগবে, আর আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ। ওকে, আমি সরাসরি ঘটনায় চলে যাই। বাবা, তুমি কি পাগল হয়ে গেছো? এই ঝড় বৃষ্টির রাতে বৃদ্ধাশ্রম থেকে চলে আসার মানে কি? আজকে সকালেই তো মাত্র তোমাকে সেখানে রেখে আসলাম, আর এসেছো ভালো কথা, বাসায় না এসে বাগানে দাঁড়িয়ে আছো কেন? তোমার না বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লেগে যায়? আমি কি আর কত জানাবে তুমি? কবে নিজের খেয়াল রাখা শিখবে বলো তো? একটা না কথাগুলো বলে গেলাম বাবাকে উদ্দেশ্য করে। বাবা আমার কথায় কর্ণপাত না করে উল্টো দিকে হাঁটা শুরু করলো। আমি পেছন থেকে বললাম, বাবা কোথায় যাচ্ছ আবার? এখন আপাতত বাসায় আসো, কাল সকালে আমি অফিস যাওয়ার পথে তোমাকে আবার আশ্রমে পৌঁছে দিব, না সমস্যা নেই, ওখানেই থেকো তুমি। বাবা থামতো না, যেতে যেতে শুধু বলল, আমি ফিরে আসবো আবারও, আমার আরো অনেক কাজ বাকি আছে। আমি তখন বললাম, ধুর, তোমার যা করার করো, আমি বাসায় গেলাম। এই বলে আমি বাসার দিকে হাঁটা দিলাম। বাগান থেকে আমি ফজল রাব্বি আর আমার স্ত্রী শায়লা দুজনেই চাকরিজীবী হওয়ার খাতিরে বাবার খেয়াল রাখার মতো কেউ নেই বাড়িতে। মা মারা গেছে কয়েক বছর আগে, তাই শায়লার কথা মতো শহরের সবচেয়ে ভালো বৃদ্ধাশ্রমে রেখে আসলাম বাবাকে। বাবা অবশ্য রাজি ছিল না, এক প্রকার ধমক দিয়ে রেখে আসলাম আজকে সকালবেলা, কিন্তু রাত না যেতে উনি বাসায় চলে আসছে, তাও আবার এমন ঝড় তুফানের মধ্য দিয়ে। তাই রাগ করে আর তাকে ফেরালাম না, যেদিকে যাওয়ার সে যাক, একটু পর যাওয়ার না জায়গা পেলে বাসায় ফিরে আসবে। রুমে ঢুকে দেখলাম শায়লা নাক ডেকে ঘুমাচ্ছে। আমি টাওয়ালটা নিয়ে মাথা মুছতে মুছতে ফোনটা হাতে নিয়ে দেখলাম বৃদ্ধাশ্রম থেকে 5টা মিসড কল। মনে হয় বাবাকে সেখানে না পেয়ে কল দিয়েছেন। আমি সাথে সাথে কল ব্যাক করলাম। ওপাশ থেকে সালাম দিয়ে বলল, রাব্বি সাহেব, একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, আপনাকে কিভাবে বলি, আপনি নিজেকে শক্ত করুন। আমি তখন বললাম, ভাই আমি জানি বাবা বৃদ্ধাশ্রমে চলে এসেছে, আমি জানি, চিন্তা করবেন না, আমি কাল সকালে বাবাকে নিয়ে আসবো না। তখন ফোনের ওপাশ থেকে কেউ একজন বলল, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি রাব্বি সাহেব? আপনার বাবা কিছুক্ষণ আগে ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। এই খবর দেওয়ার জন্য আপনাকে কল করেছি, আর বারবার কল করেছিলাম, কিন্তু আপনি তো ফোন রিসিভ করেননি। আমি তখন বললাম, এত রাতে কল করে আপনি আমার সাথে মজা করছেন নাকি? আপনার বিরুদ্ধে আমি হ্যারাসমেন্ট মামলা করবো, কিন্তু আপনাকে দেখতে তো ভালো মানুষ মনে হয়েছিল, কিন্তু কি সব শুরু করছেন রে ভাই? ফোনের ওপাশ থেকে একজন বলে উঠলো, দেখেন রাব্বি সাহেব, আপনি আমাকে ভালো ভাবেন নাকি খারাপ ভাবেন তাতে আমার কিছু যায় আসে না। আপনার বাবা একটু আগে মারা গেছে, কাল সকালে এসে তার লাশটা নিয়ে যাবেন, আমরা কোনো পুলিশি ঝামেলা যেতে চাই না এখানে। আমি তখন বললাম, ভাই এইটা কিভাবে হতে পারে আপনি বলেন তো? একটু আগেও আমি বাবার সাথে কথা বলেছি, সে আমার সামনে দাঁড়িয়ে ছিল, আর ওটা আমার মনের ভুল হতে পারে না। তখন ফোনের ওপাশ থেকে আবারও একজন বলে উঠলো, কাল সকালে এসে যখন লাশটা দেখতে পারবেন তখন বিশ্বাস করবেন আপনারা, নেশা টেশা করে আবল তাবল বলছেন, আপনাদের মতো বড় লোকদের ভালো করে চেনা আছে আমার, বুঝলেন?
এই বলে ফোনটা কেটে দিল ওপাশ থেকে। এগুলোর মানে কি? আমি নেশা টেশা করিনি আজকে, চোখে ঘুম আছে, কিন্তু ঘুমের কারণে এত বড় ভুল হতে পারে না। কাল সকাল পর্যন্ত অপেক্ষা করব না, আমি এখনই যাবো আশ্রমে। যদি লোকটার কথা মিথ্যা হয় বা এটা কোনো প্র্যাঙ্ক হয় তাহলে মার্ডার করে ফেলবো আজকে। রেইনকোটটা পরে শায়লাকে কিছু না বলে বেরিয়ে পড়লাম। আগে বাবাকে খুঁজতে হবে, বাবা হয়তো আশেপাশে আছে। বাবাকে বৃদ্ধাশ্রমে গিয়ে হাজির হব, তাহলে এটা উচিত শিক্ষা দেওয়া যাবে লোকটাকে। বৃষ্টি থামার কোনো গন্ধ নেই, বাতাসের তীব্রতা এত বেশি যে আমি সামনে এগুতে পারছিলাম না। মাঝে মাঝে বিকট শব্দে বজ্রপাতের সাথে বিদ্যুৎ চমকানো। বাবা কোথায় গেল? এতক্ষণ বেশি দূরে যাওয়ার তো কথা নয়। আশেপাশে অনেক খুঁজলাম, কিন্তু বাবাকে কোথাও খুঁজে পেলাম না। হতে পারে বাবা আশ্রমে চলে গেছে, এখন সোজা সেখানেই যাব। পেছন থেকে বাবার কণ্ঠে আসেন বলে উঠল, বাবা রাব্বি, আমি এখানে, আমাকে নিয়ে যা, নিয়ে যা। সাথে সাথে পেছনে তাকিয়ে বাবাকে খুঁজতে লাগলাম, কিন্তু আশেপাশে কেউ নেই। হন্য হয়ে খুঁজলাম, চারপাশে খুঁজলাম, কাউকে পেলাম না। মনের ভুল ভেবে আশ্রমের উদ্দেশ্যে সোজা হাঁটা শুরু করলাম। একদম কাক ভেজা হয়ে আশ্রমে গিয়ে উঠলাম। প্রায় শেষ রাত, অনেকে নামাজ পড়ার জন্য উঠেছে। পরক্ষণে ওই লোকটা আসলো যে আমাকে ফোন করেছিল। আমি রাগী চেহারায় তার দিকে তাকিয়ে বললাম, কোথায় আমার বাবার লাশ? হ্যাঁ, দেখি আমি নেশা করেছি নাকি আপনি? হ্যাঁ, সমস্যা কি? রাব্বি সাহেব তখন বললেন, শান্ত হন, শান্ত হন, আমার সাথে আসেন, ওই রুমে আপনার বাবার লাশ আছে, আসেন। লোকটাকে অনুসরণ করে সেই রুমে চলে গেলাম। 60 ওয়াটের একটা হলুদ বাতিতে দেখলাম চৌকির ওপারে সাদা কাপড়ে মোড়ানো একটা লাশ রাখা। আমি ধীর পায়ে এগিয়ে গিয়ে কাঁপা কাঁপা হাতে লাশের মুখটা কাপড়টা সরাতে স্তব্ধ হয়ে গেলাম। একদম হতভম্ব, সত্যি আমার বাবা নেই। বুঝতে পারছি না কাঁদবো নাকি অবাক হবো। তাহলে বাগানে আমি কার সাথে কথা বললাম? মৃত্যুর পর কি আমার বাবা আমাকে দেখা দিল? হঠাৎ পকেটে আমার ফোনটা বেজে উঠলো। স্ক্রিনে তাকিয়ে দেখলাম শায়লা ফোন করেছে। হয়তো ঘুম ভেঙে আমাকে না পেয়ে ফোন করেছে। আমি ফোনটা রিসিভ করলাম। তখন বললাম, একটু জরুরি কাজ আছে, বাইরে আসছি, ফিরতে একটু লেট হবে। শায়লা তখন বলল, সেটা না হয় বুঝলাম, তোমার বাবা তো বৃদ্ধাশ্রম থেকে চলে এসেছে, দরজার বাইরে দাঁড়িয়ে আছে। আমি যেন আকাশ থেকে পড়লাম। বাবার লাশ আমার সামনে। শায়লা বলছে বাবা আমার বাসার দরজার সামনে দাঁড়িয়ে আছে। সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে আমার। শায়লাকে জোর গলায় বললাম, যা কিছু হয়ে যাক, তুমি দরজা খুলবে না, আমি এখন আসছি, ফোন ভরে রাখো কানে, ঠিক আছে? আমার সাথে কানেক্টে থাকবা। এই বলে লাশ রেখে আশ্রম থেকে দৌড় দিলাম। পেছন থেকে ওই লোকটা ডাক দিল, কি হয়েছে রাব্বি? রাব্বি সাহেব, কি হয়েছে? লাশ না নিয়ে কোথায় যাচ্ছেন? আমরা এই লাশের জিম্মা নিতে পারবো না, সকাল পর্যন্ত অপেক্ষা করবো, তারপরে কিন্তু পুলিশ কনফার্ম করবো বললাম। কথাগুলো শুনেও পেছনে তাকালাম না। আমাকে বাসায় যেতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। শায়লার জীবন এখন হুমকির মুখে। ফোনের ওপাশ থেকে শায়লা বারবার জিজ্ঞেস করছে, কি হয়েছে? তুমি এমন করছো কেন? ঠিকই তো আছে, সমস্যা কোথায়? আব্বা বারবার দরজা ধাক্কা দিচ্ছে, খুললে সমস্যা কোথায়? আমি তখন বললাম, তোমাকে যা বলছি তাই করো, দরজা খুলবে না, ওটা আমার বাবা না, ওটা আমার বাবা না, তার দিকে নজর রাখো, আমি এখনই আসছি। ফোনের ওপাশ থেকে আমার স্ত্রী শায়লা আবারও বলল, মানে কি বলতে চাচ্ছ তুমি? যা বলার ক্লিয়ার করে বলো, আমি স্পষ্ট আমার বাবাকে দেখতে পাচ্ছি, আর তুমি বলছো ওটা বাবা না। সত্যি করে বলো তো, তুমি কোথায় গিয়েছো? মটর কিছু খেয়েছো নাকি? আমি তখন বললাম, দেখো শায়লা, উল্টা পাল্টা কথা বলবা না, আমি এসে তোমাকে সবকিছু বলবো, অনেক খারাপ কিছু করতে চলেছে আমাদের সাথে। শায়লা তখন বলল, সেটা আমি জানি রাব্বি, যা হচ্ছে খুব খারাপ হচ্ছে। আমাকে একা রুমে রেখে যাওয়া তোমার ঠিক হয়নি, আমার খুব ভয় করছে। আমি তখন বললাম, কি ব্যাপার, তুমি আমার গম্ভীরভাবে কথা বলছো কেন? আর ভয়ের কিছু নেই, আমি বাসার কাছাকাছি চলে এসেছি। ওই লোকটা কি এখনো দরজার সামনে দাঁড়িয়ে আছে নাকি চলে গেছে? শায়লা বলল, এখনো দাঁড়িয়ে আছে, এক দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে আছে। আর তাকে ওই লোকটা বলছো কেন? সে তো তোমার বাবা। আমি যাচ্ছি, দরজাটা খুলছে। বেচারা বৃষ্টিতে ভিজে জমজম অবস্থা, দেখো মায়া লাগছে গো। তুমি যা বলার বাসায় এসে বলো। আমি বললাম, খবরদার শায়লা, খবরদার, আমার কথা শুনো, ওটা ওই লোকটা আমার বাবা না, আমার বাবা মারা গেছে, দরজা খুলবে না, তুমি দরজা খুলবে না, আমি না আসা পর্যন্ত, প্লিজ। ওপাশ থেকে আর কোনো আওয়াজ এলো না। আমি ফোনটা হাতে নিয়ে বাড়ি দিচ্ছি বারবার, হ্যালো হ্যালো শায়লা,
কথা বলছো না কেন? হ্যালো হ্যালো। কলটা কেটে গেছে, তার মানে শায়লা আমার শেষের কথাগুলো শুনতে পায়নি। দরজা খুলে দেবে। ফোন পকেটে রেখে দৌড়ের গতি বাড়িয়ে দিলাম। প্রায় সকাল হয়ে এসেছে, বৃষ্টিও থেমে গেছে, চারিদিকে মানুষের আনুকোনো বাড়ছে। আমাকে এভাবে দৌড়াতে দেখে সবাই হতভম্ব দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমার সেদিকে লক্ষ্য নেই। একটা গাড়ি এসে আমাকে মেরে দিল। রাস্তায় ছিটকে অনেক দূরে পড়লাম। এক মুহূর্তের জন্য সবকিছু ঝাপসা হয়ে গেল। আধা আধা চোখ দেখলাম গাড়িটা আমাকে পাশ কাটিয়ে ফুল স্পিডে চলে গেল। আশেপাশে মানুষজন জড়ো হয়ে গেছে। আমি অনেক কষ্টে উঠে দাঁড়িয়ে দেখলাম পাটা অনেকখানি কেটে গেছে। দূর থেকে দেখা যাচ্ছে শায়লা বাসার গেটের সামনে দাঁড়িয়ে আছে জড়সড় হয়ে। আর শায়লাকে অক্ষত দেখে আমি দীর্ঘশ্বাস ফেললাম। যাক, চিন্তামুক্ত হলাম। ধীরে ধীরে শায়লার কাছে গিয়ে বললাম, তুমি ঠিক আছো তো? কি হয়েছিল? তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন? শায়লা আমার কণ্ঠ শুনে চমকে গেল। রাগী চেহারায় আমার দিকে তাকিয়ে বলল, আমাকে একা কেন রেখে গিয়েছিলে তুমি? তুই জানিস না আমি কত ভয় পেয়েছি? এদিকে তোর বাবা আর এদিকে লাশ। আমি বললাম, লাশ মানে? কার লাশ? বাসার ভেতরে আসলো কোথা থেকে? আর তোমাকে না বলেছিলাম দরজা না খুলতে? ওটা বাবা ছিল না, বাবা মারা গিয়েছে, রাতেই মারা গিয়েছে, আমি সেখানে গিয়েছিলাম। এবার শায়লা খুব অসহায়ভাবে বলল, যদি তোমার কথা শুনে দরজাটা না খুলতাম তাহলে ওই লাশটাকে দেখতে হতো না। আমাকে ক্ষমা করে দিও। আমি বললাম, কি সব আবল তাবল বলছো তুমি? আসো আমার সাথে, আসো দেখি কোন লাশ, কার লাশ। রাত থেকে সবই আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, বুঝতে পারছি না কি যে হচ্ছে না। শায়লার হাত ধরতে গেলে ও দূরে সরে গিয়ে বলল, আমাকে ছুবে না, একদম ছুবে না। তুমি বাসায় যাও, আমি তোমার পেছনে আসছি, খুব ভয় করছে। শায়লা এরূপ আচরণ দেখে আমি অবাক করলেও বেশি মাথা ঘামালাম না। আমি বাসার ভেতরে পা রাখলাম। শায়লাও আমার পেছনে পেছনে আসছে। মেইন দরজাটা লাগানো। আমি গিয়ে আস্তে করে ধাক্কা দিয়ে দরজাটা খুলে গেল। আর যা দেখলাম তাতে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। এটা হতে পারে না। শায়লার রক্তাক্ত দেহটা মেঝেতে পড়ে আছে। ওর চোখ দুটো উপড়ে ফেলা হয়েছে। গলা থেকে এখনো ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসছে। এই দৃশ্যটা দেখে আমি দাঁড়িয়ে থাকতে পারলাম না। মেঝেতে হাঁটু ঘিরে বসে পড়লাম। আমার মুখ থেকে একটা টুস শব্দটা বেরো হচ্ছে না। পেছনে তাকানোর সাহস পাচ্ছি না। একটু আগে ওর শায়লা আমার সাথে কথা বলেছে। সাহস করে কাঁপতে কাঁপতে পেছনে তাকিয়ে দেখি শায়লা দরজার সামনে দাঁড়িয়ে আছে, রক্তাক্ত অবস্থায়, যেভাবে সে মেঝেতে পড়ে আছে। আমি শায়লার দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিলাম। কি থেকে কি হয়ে গেল? শায়লা প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া অসহায় হয়ে যাবো, আমি বাঁচতে পারবো না। প্লিজ একবার বলো, এগুলো আমার মনের ভুল। শায়লা তখন বলল, আমরা ভুল করেছি রাব্বি, আমাকে বৃদ্ধাশ্রমে রাখা ঠিক হয়নি। আমি আমার ফুলের মাসুল দিয়েছি, তুমি প্রস্তুত থাকো, খুব তাড়াতাড়ি দেখা হবে আমাদের। এই বলে আস্তে আস্তে আমার চোখের সামনে হাওয়ায় মিলে গেল শায়লা। আমি চিৎকার করে বললাম, যেও না প্লিজ, আমাকে একা করে দিও না শায়লা, তোমার কাছে একটা দিনও থাকতে পারবো না আমি, প্লিজ। শায়লা চলে গেল। রক্তাক্ত দেহটা সামনে বসে ঢুকরে ঢুকরে কাঁদছি। আমার নিজের বাবা এমন এক ক্ষতি করলো, এই ক্ষতি কোনো কিছু দিয়ে পূরণ করা সম্ভব নয়। মাথায় প্রতিশোধের ঘোর নেশা জেগে উঠলো। কিন্তু একটা মৃত মানুষকে আমি কিভাবে শাস্তি দেব? সে তো আমার ধরা ছোঁয়ার বাইরে। তার দেহ মরে গেছে ঠিকই, কিন্তু আত্মা এখনো ঘুরে বেড়াচ্ছে। আমি তার আত্মাটাকে কঠিনভাবে শাস্তি দিব, তাকে দ্বিতীয়বারের মতো মৃত্যুর স্বাদ গ্রহণ করাবো। হঠাৎ একটা অট্ট হাসির শব্দে আমার কান ভেদ করে কলিজায় আঘাত করলো। হাসিটা ছিল আমার বাবার সেই আমাকে উদ্দেশ্য করে ইয়ার্কি করে যে অট্ট হাসিটির সেই হাসিটা। আমি রাগে গড় গড় করতে করতে চারিদিকে খুঁজতে লাগলাম, হাসির উৎস খুঁজতে লাগলাম। চিৎকার করে বললাম, আমি তোমার হাসি চিরতরে বন্ধ করে দিব। তুমি আমার শায়লাকে হত্যা করেছো, সাহস থাকতে সামনে আসো। আমার কাপুরুষের মতো লুকিয়ে লুকিয়ে হাসছো কেন? আমার বাবার আত্মা তখন বলল, আমি আবারও আসবো আমার প্রিয় ছেলে, অবশ্যই আসবো। তবু কি আমি নিজ হাতে মারবো না? ওই প্রতিশোধের যন্ত্রণায় মানসিক চাপে এমনিতে ঢুকে ঢুকে মারা যাবি। ওই দিন পর্যন্ত আমি তোর পিছু ছাড়বো না রে, ছাড়বো না। পিছনে ফিরে তাকিয়ে দেখ, আমি এখানে। নে আমাকে ধর, বের ফেল,
তোর প্রতিশোধ নে। আয় আয় আমার প্রাণের প্রিয় সন্তান, আয়। পেছনে তাকিয়ে দেখি ড্রেসিং এর আয়নাতে বাবার প্রতিবিম্ব ভেসে উঠেছে। আয়নার ভেতর থেকে সে আমার সাথে কথা বলছে। একটা আত্মার কাছে আজ নিজেকে বড় অসহায় মনে হচ্ছে। ধীর কণ্ঠে বললাম, বাবা তুমি এমনটা কেন করলে? তোমাকে তো আমি বা শায়লা মারিনি, তুমি নিজে নিজেকে মেরে ফেলেছো। তাহলে আমাকে এমন কষ্ট কেন দিচ্ছ? এরকম শাস্তি কেন দিলে তুমি? বাবার আত্মা তখন বলল, আমার মৃত্যু একদিনে হয়নি রাব্বি। আমি বেঁচে থাকতে থাকতে প্রতিদিন প্রতি মুহূর্তে মরেছি। তোরা আমাকে বাঁচতে দিসনি। তোদের অবহেলা সহ্য করতে করতে পাথর হয়ে গেছিলাম। তোর সামনে তোর স্ত্রী আমাকে নানানভাবে কষ্ট দেওয়ার কথা বলতো, তখন কিছুই বলতে আমি আশা করতাম তোর কাছে আমার পক্ষে তুই কিছু কথা বল, কিন্তু তুই নীরব থাকতি। নিজের জীবন যৌবন সবকিছু শেষ করে দিয়েছি তোকে প্রতিষ্ঠিত করতে গিয়ে। মানুষ যখন বলতো নিজের জন্য কিছু সেভ করেন, সন্তান যখন বৃদ্ধ বয়সে আপনাকে রাস্তায় নামিয়ে দিতে, তখন বুঝবেন সবকিছু সন্তানের জন্য উজাড় করে দিবেন না। আমি তখন তাদেরকে অহংকার করে বলতাম আমার সন্তান সবার থেকে আলাদা, সে কখনো আমাকে ফেলে দিবে না। এখন আমি যেমন আমার সন্তানের প্রতি সবকিছু উজাড় করে দিচ্ছি, যখন আমি অক্ষম হব তখন আমার সন্তানও আমাকে সবকিছু উজাড় করে দিবে। কিন্তু আমি তো ভুলছিলাম রে, ওই মানুষগুলো সঠিক ছিল। আমি আমার সন্তানের কখনো সময় হয়নি আমার জন্য, আমাকে কখনো জিজ্ঞেস করেনি আমার কিছু লাগবে কিনা। অথচ আমি তার যাওয়ার আগে, সে মুখ ফুটে বলার আগে আমি এনে দিতাম। তার চোখের পানি মাটিতে পড়ার আগে আমি সেটা নিয়ে আসতাম। তোরা স্বামী স্ত্রী দুজনে চাকরিজীবী ছিলি, মাঝে মধ্যে বাসায় রান্না হতো তোদের খেয়াল খুশি মতো, সব সময় তোরা বাইরে থেকে খেয়ে আসতি। আমি তোর বাবা কোনোদিনও জানতে চাসনি আমি কি খাই, কোথা থেকে খাই। আমার ওষুধের জন্য তোর মাথা নিচু, হাত পা লাগতো, অথচ তোর উচিত ছিল আমার শরীর স্বাস্থ্যের খোঁজ নেওয়া। তোর স্ত্রী যখন বলতো এ আপদ কবে বিদায় হবে, বয়স তো কম হলো না, তখন তুই নিচের দিকে তাকিয়ে ল্যাপটপে বসে থাকতি। মনে নেই তোর? মনে নেই? তোর 6 বছরের ছেলেটাকে হোস্টেলে রেখে পড়ালেখা করাস যাতে আমার সঙ্গ ত্যাগ করতে পারে। তোর স্ত্রীর ভাষ্যমতে আমার সাথে থাকলে নাকি তোর ছেলে নষ্ট হয়ে যাবে। তোদের এই মানসিক অত্যাচার একসময় ঘাস হয়ে গেছিল, বুঝলি? তবু আমি আশা ছাড়তাম না যে একদিন তুই নিজের ভুল বুঝতে পারবি, আমাকে বাবা হিসেবে পূর্ণ সম্মান করবি। তাই বাইরে কাউকে এই সম্পর্কে কোনোদিন জানতে দিনি। যাদের কাছে আমি সন্তান গর্ব করতাম, তারা যদি জানতো তাহলে আমি কিভাবে মুখ দেখাতাম। নিজের কষ্টে মনের ভেতরে চেপে রেখে দিনগুলো কাটাচ্ছিলাম আমি। কিন্তু যেদিন তোরা সিদ্ধান্ত নিলি আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবি, সেই দিন আমি পুরোপুরি ভেঙে পড়ি। সবাই জেনে গেছে বিশিষ্ট শিল্পপতি হারুন চৌধুরী ছেড়ে তাকে বৃদ্ধাশ্রমে রেখে যাচ্ছে। এটা আমি মেনে নিতে পারিনি রে। তাই তো তোদের পৃথিবী থেকে বিদায় জানিয়েছি। ভেবেছিলাম মুক্তি পেয়ে যাব, কিন্তু তোকে নিজ হাতে শাস্তি দেওয়ার আকাঙ্ক্ষা আমাকে মুক্ত হতে দিল না রে। আমি ধীরে ধীরে তোর সবকিছু ধ্বংস করে দেব। তোকে দিলে দিলে মারো, কষ্ট দিয়ে দিয়ে মরবি, তুই কষ্ট পেয়ে মরবি। বাবার কথাগুলো শুনে আমি নিস্তব্ধ হয়ে গেলাম। কি বলবো এখন আমি? সত্যি তো আমি ভুল করেছি বাবা, আমি আমার ভুল স্বীকার করছি। আমি জানি এই ভুলের প্রায়শ্চিত্ত নেই, তবুও তোমার কাছে আমি মন থেকে ক্ষমা চাচ্ছি। তুমি কাছে থাকলে আমি তোমার পা জুড়ে ধরে ক্ষমা চাইতাম বাবা। প্লিজ বাবা, আমাকে মাফ করে দাও। আমার আকুতি মিনতি বাবার হৃদয় গলাতে পারল না। ভয়ঙ্কর এক অট্টহাসি দিয়ে আয়নার ভেতর থেকে অদৃশ্য হয়ে গেল। তার এই হাসির রহস্য বুঝতে পারলাম না। সে আবার আসবে, আমার মৃত্যু না হওয়া পর্যন্ত আমার পিছু ছাড়বে না। এতক্ষণ প্রতিশোধের নেশা মাথায় ঘুরলেও এখন বাবার জন্য খুব কষ্ট হচ্ছে। অনেক অন্যায় করেছি তার সাথে, এর জন্য শায়লাকে হারালাম। এখন নিজেকে বাঁচাতে হবে তার হাত থেকে। আমাকে
কোনো ভালো হুজুরের সমর্পণ হতে হবে। এর একটা সমাধান খুঁজে বের করতে হবে। বাবার আত্মাকে মুক্তি দিতে হবে। তার আগে এখন শায়লাকে লুকিয়ে ফেলতে হবে। পুলিশের ঝামেলা হলে আমি ফেঁসে যাব। আমরা এসব আত্মা কাহিনী কেউ বিশ্বাস করবে না। নিজেকে শক্ত করলাম। শায়লার লাশটা বিছানার চাদরে মুড়িয়ে বাইরের পেছনের পুকুর পাড়ে দাফন করে দিলাম এবং বাসায় এসে মেঝেতে পরিষ্কার করতে লাগলাম। এমন সময় বৃদ্ধাশ্রম থেকে কল আসলো। এত কিছুর মাঝে ভুলে গিয়েছিলাম বাবার লাশ এখনো আনা হয়নি। তাড়াতাড়ি করে ফোনটা রিসিভ করলাম আর বললাম, ভাই আমি 10 মিনিটের ভেতরেই আসছি লাশ নেওয়ার জন্য। উনি তখন বলল, আপনার আর আশ্রমে আসা লাগবে না রাব্বি সাহেব, আপনার দেরি দেখে আমরা পুলিশকে খবর দিয়েছি। পুলিশ এসে লাশ নিয়ে গেছে ময়নাতদন্তের জন্য, আর আপনার ঠিকানাও দিয়ে দিয়েছি, তারা আপনার সাথে যোগাযোগ করবে। রাগে ফোনটা কেটে দিয়ে আমি দেয়ালে ঘুষি দিয়ে হাতটা ফাটিয়ে ফেললাম। ভেবেছিলাম পুলিশি ঝামেলায় পড়তে হবে না। এখন তারা যদি বাসায় আসে তাহলে এলাকার মানুষজনের কাছে জানাজানি হয়ে যাবে। আমাকে এখনই বাসা ত্যাগ করতে হবে, নিজেকে বাঁচাতে হবে। পুলিশের সাথে ঝামেলায় পড়ে গেলে বাবার আত্মাকে আমি বাঁচাতে পারবো না। তাড়াতাড়ি করে ব্যাগে কিছু কাপড় চোপড় নিয়ে মেইন গেটে বড় তালা ঝুলিয়ে বেরিয়ে পড়লাম বাইক নিয়ে। বাবা তখন আমার ছেলের হোস্টেলের কথা উল্লেখ করেছিল। সে বলেছে আমার সবকিছু ধ্বংস করে তিলে তিলে মারবে আমাকে। তাহলে কি আমার ছেলের জীবনও হুমকির মুখে? শিট শিট, এটা বুঝতে অনেক দেরি হয়ে গেল। আমাকে হোস্টেলে যেতে হবে তাড়াতাড়ি। আমার ছেলের জীবন এখন হুমকির মুখে। আমাকে হোস্টেলে অবশ্যই যেতে হবে। পাগলের মতো বাইক টেনে হোস্টেলের দিকে চলে গেলাম। সিকিউরিটি গার্ড আমাকে দেখে বলল, আরে সাহেব আপনি আবার এসেছেন? কি কিছু ফেলে গেছেন নাকি? আমাকে বলেন, আমি গিয়ে নিয়ে আসছি। আমি বললাম, মানে কি বলতে যাচ্ছেন আপনি? আমি তো এইমাত্র এলাম। আপনি ফাহিমকে একটু ডাক দেন, আমার ছেলের নাম ফাহিম। ফাহিমের সাথে আমার কিছু দরকার আছে। তখন সিকিউরিটি গার্ড বললেন, কি বলছেন সাহেব? দিনে দুপুরে তো দেখলাম পুরো পিনিকে আসেন, একটু আগে তো আপনি এসে ফাহিম বাবাজরে নিয়ে গেলেন। ফাহিমের আম্মু নাকি খুব অসুস্থ। আমার মাথায় যেন আগুন ধরে গেল। ঠাস করে সিকিউরিটি গার্ডের গলার ধরে বললাম, আপনি কি বুঝতে পারছেন না কি বলছেন? আমি এইমাত্র আসলাম। একটু আগে কার সাথে ফাহিম গিয়েছে সত্যি করে বলেন, না হলে আপনাকে কিন্তু খুন করে ফেলবো আমি। সে খুব ভয় পেয়ে গেল আমার এরূপ আচরণ দেখে। সে হয়তো এটা মোটেও এক্সপেক্ট করেনি আমার কাছে, অথচ ভয় ভয় বলতে লাগলো, সাহেব আমি সত্যি বলছি, কিছুক্ষণ আগে আপনি এসে তো ফাহিমকে ডেকে নেওয়ার জন্য চলে গেলেন। আমি ফাহিমকে ডেকে এনে দিয়েছিলাম। তখন আপনি বললেন যে ফাহিমের আম্মা বলে খুব অসুস্থ। এই বলে ফাহিমের হাত ধরে চলে গেলেন। যাওয়ার সময় আমাকে 500 টাকা বকশিশ দিয়েছেন, বুঝে গেছেন? এই বলে পকেট থেকে 500 টাকার নোট বের করে দেখালো। এই দেখেন। তার কলার ছেড়ে দিয়ে নিচে বসে পড়লাম আমি। বুঝতে বাকি রইল না, এটা বাবার আত্মার কাজ। সে ফাহিমকে নিয়ে গেছে আর দেরি করে ফেলেছি। আমার ছেলেকে বাঁচাতে পারলাম না আমি। বাবা হিসেবে আমি ব্যর্থ। এখন আর বেঁচে থেকে আমার লাভ নেই। একটা আত্মার হাতে মরাচ্ছে, নিজেকে শেষ করে দেব। সিকিউরিটি গার্ড আমাকে এইভাবে ভেঙে পড়তে দেখে ধরে নিয়ে সামনে একটা বেঞ্চে বসে জিজ্ঞেস করলো, সাহেব আমি জানি না আপনার কি হয়েছে, কিন্তু দেখে বুঝতে পারছি খুব খারাপ কিছু হয়েছে। যদি কিছু মনে না করেন আমাকে বলেন, দেখি আমি কিছু করতে পারি কিনা আপনার জন্য। তার দিকে লাল লাল চোখে তাকিয়ে অধীর আগ্রহে আমার মুখের দিকে তাকিয়ে আছে, উত্তরের অপেক্ষায়। আমি তাকে বললাম, ভাই প্রথমত আমাকে ক্ষমা করেন এরকম খারাপ আচরণের জন্য। আর আপনার জানা মতো কোনো ভালো হুজুর থাকলে বলেন, যে ভৌতিক বিষয়ে অনেক বেশি এক্সপার্ট। আমি অনেক বড় বিপদে ফেসে গেছি। ফাহিমকে নিয়ে যাওয়া ব্যক্তিটা আমি ছিলাম না, আমার রূপ ধারণ করা অন্য কেউ ছিল এটা। তখন সিকিউরিটি গার্ড বলল, বলেন কি সাহেব, এটা সাংঘাতিক বিষয়। আমাদের বাসার পাশে একটা মসজিদ আছে, লোকমুখে শুনেছি ওই মসজিদের ইমাম নাকি জিন পালে, মানে জিন দিয়ে বিভিন্ন কাজকর্ম করায়। আপনি চাইলে তার ঠিকানা দিতে পারি। আমি বললাম, অনেক ধন্যবাদ ভাই, আমাকে তার ঠিকানাটা দিন না, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে তার সাথে একটু কথা বলতে হবে। তার কাছে ঠিকানাটা নিয়ে তাড়াতাড়ি রওনা দিলাম। ফাহিমকে যদি মেরে ফেলার উদ্দেশ্য হতো তাহলে হোস্টেলে মেরে ফেলতো। তাকে নিয়ে যাওয়ার পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে। বাবা তুমি কি করতে চাচ্ছ? আমার ছেলেকে না মেরে আমাকে মেরে ফেলো। আমার ছেলে তো ছোট্ট, ও এখন কিছুই জানে না, ও তো তোমার কোনো ক্ষতি করেনি বাবা।
এসব ভাবতে ভাবতে হুজুরের ঠিকানায় পৌঁছে গেলাম। মসজিদের পাশে ছোট্ট একটা কুঠিরের মতো বাসা। দরজায় নক করার কিছুক্ষণ বাদেই দরজা খুলে গেল ভেতর থেকে। দরজা কে খুলেছে জানি না। ও পাশে কেউ নেই। ঘরের ভেতরে হালকা নিভু নিভু মোমবাতির আলো। গম্ভীর কণ্ঠে ভেতর থেকে কে একজন বলে উঠল, ভেতরে আসার ইচ্ছা না থাকলে দরজা টোকা দিলে কেন? আমি ভেতরে প্রবেশ করার সাথে সাথে দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে গেল ধপাস করে। মোমবাতির আলো ধীরে ধীরে বাড়তে লাগলো। একটা পর্যায়ে রুমটা পুরোপুরি আলোকিত হয়ে গেল। চোখ পড়ল একজন বয়স্ক লোকের খাটের উপরে বসে আছে। তার পোশাক আশাক খুবই সাধারণ, মুখ ভর্তি দাঁড়িয়ে আর হাতে তসবি। আমাকে ইশারায় তার সামনে বসতে বলল। আমি নির্দ্বিধায় তার সামনে গিয়ে বসলাম। সে আমাকে বলল, এবার বলো কেন এখানে এসেছ? আমি তাকে প্রথমে সব কিছু খুলে বললাম। তার কাছে কাকুতি মিনতি করে বললাম, আমার ছেলেকে বাঁচান, ওই আত্মার হাত থেকে বাঁচান প্লিজ। প্রয়োজনে আমি আমার জীবন দেব, তবুও আমার ছেলেকে বাঁচান আপনি। এটা শুনে উনি হাতের তসবিটা পাশে রেখে আমার গালে ঠাস করে একটা কষিয়ে থাপ্পড় বসিয়ে দিল। আমি থাপ্পড় খেয়ে পুরোপুরি জ্ঞান হারানোর মতো অবস্থা হলো। একজন বৃদ্ধ মানুষের হাতে এত শক্তি কিভাবে আসে? মনে হচ্ছে অনেক লোহা দিয়ে আমাকে আঘাত করলো। নিজেকে অনেক কষ্টের সামাল দিয়ে তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি। উনি বলল, যখন তুমি আমার ঘরে সালাম না দিয়ে প্রবেশ করেছ তখন বুঝতে পেরেছিলাম তোমার শিক্ষার অভাব আছে। আর এখন যা শুনলাম নিজের বাবার সাথে যা করেছ তুমি, তাতে আমার কাছে কিছু নেই, কিছু করার নেই আমার। তোমার মতো অকৃতজ্ঞ সন্তানের জন্য এটাই প্রাপ্য। আমি তোমার কোনো সাহায্য করতে পারবো না, তুমি যেতে পারো, চলে যাও। আমি হুজুরের পা ধরে কান্না করে দিলাম, প্লিজ হুজুর আমাকে তাড়িয়ে দেবেন না, ভুল করেছি আমি। হুজুর শাস্তি আমি পেতে চাই, আমি মরে যেতে চাই। আমার ছেলেটা নিষ্পাপ হুজুর, আমার নিষ্পাপ ছেলেটাকে তার বাবার ভুলের জন্য মরতে দিবেন না। আমাকে সাহায্য করুন দয়া করে, আমি এখন সম্পূর্ণ নিরুপায়। হুজুর আমাকে ছাড়িয়ে বলল, দেখো বাজা, আমি তোমাকে সাহায্য করবো না, কিন্তু তোমার নিষ্পাপ ছেলেটাকে অবশ্যই সাহায্য করবো। আমার জ্ঞান অনুসারে তোমার বাবার আত্মা ওই বাচ্চাটার কোনো ক্ষতি করবে না। তোমাকে মানসিক চাপে রাখার জন্য তোমার ছেলেকে নিয়ে গেছে। তবুও এটা সন্দেহ থেকেই যায়, শত হলো সে আত্মা, তাকে পুরোপুরি বিশ্বাস করা যায় না। তাই ওই আত্মাকে আমার সামনে হাজির করতে হবে এবং তাকে বুঝিয়ে বলতে হবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো তোমার ছেলেকে বাঁচানোর, কিন্তু যদি তোমাকে মেরে ফেলতে চায় তাহলে আমি তোমাকে বাঁচাতে পারবো না, মাথা রেখো। আমি বললাম, ঠিক আছে হুজুর, আমি আমার জীবন পরোয়া করি না, আমার ছেলেকে বাঁচান, এতে আমি খুশি। আমি কি করতে পারবো আমাকে বলুন। তখন হুজুর বললেন, তোমার বাবার আত্মা হাজির করতে হলে তার মরাদেহ এখানে নিয়ে আসতে হবে তোমাকে, কারণ তাকে এখনো দাফন করা হয়নি, তাই দেহ ছাড়া আত্মা হাজির করা সম্ভব না। তুমি গিয়ে তোমার বাবার আত্মাটা নিয়ে আসো, যাও, আমি এর সব কিছু প্রস্তুত করে রাখছি, ওকে? আমি তখন বললাম, বাবার লাশ তো এখন পুলিশি হেফাজতে, এটা আমার জন্য খুব কঠিন হবে, তবু আমি যেভাবে হোক বাবার দেহ এখানে নিয়ে আসবো। আর সময় নষ্ট না করে হাসপাতালের দিকে রওনা দিলাম, যেখানে বাবার লাশ রাখা আছে। হাসপাতালে পৌঁছে কাউন্টারে আমি আমার পরিচয়টা দিলাম আর বললাম, আমি আমার বাবার লাশ নিতে যেতে চাই। তারা আমাকে জানালো পুলিশ লেটার ছাড়া আমাকে লাশ হস্তান্তর করতে পারবে না। অনেক তর্কাতর্কি হলো, কিন্তু কিছুতেই তারা আমার কাছে লাশ হস্তান্তর করলো না। তর্কাতর্কির মাঝে কেউ পুলিশকে ইনফর্ম করে দিয়েছে আমি হাসপাতাল ত্যাগ করার আগে সেখানে পুলিশ চলে আসলো। যেটা চাচ্ছিলাম না সেটা হয়ে গেল। কোনোভাবে পুলিশকে আত্মার বিষয়টা জানানো যাবে না, তারা আমাকে সাইকো ভেবে বসবে আর সন্ধ্যের তীর আমার দিকে ঘোরাবে। পুলিশের এসআই এসে আমাকে হাসপাতালের মর্গে নিয়ে গেল এবং বলল, রাব্বি সাহেব, আপনি হঠাৎ করে উধাও হয়ে গেলেন। আমরা আপনার বাসায় গিয়েছিলাম, গেটে বড় একটা তালা ঝুলানো। আশ্রমের ম্যানেজার আমাকে বলল আপনি নাকি বাবার মৃত্যুর খবর পেয়ে সেখানে গিয়ে লাশ না পেয়ে আবার হুট করে চলে গিয়েছেন। এখন আবার আসছেন বাবার লাশ নিয়ে যাওয়ার জন্য। সত্যি করে বলুন তো, কি করতে চাইছেন আপনি? আপনার উদ্দেশ্য কি? আমি তখন বললাম, দেখুন এসআই সাহেব, আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। সেদিন বৃদ্ধাশ্রমে থাকাকালীন একটা জরুরি কাজ ছিল, তাই বাবার লাশ না নিয়ে চলে যেতে হয়েছিল আশ্রম থেকে, এবং তখন আশ্রম থেকে জানানো লাশ পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে, তাই ওটা নিয়ে চলে আসলাম। আমার বাবার লাশ দাফন করা কি আমার কর্তব্য না? পুলিশ তখন বলল, সেটা অবশ্য আপনার কর্তব্য, কিন্তু আপনার বাবা মারা গেল, অথচ
আপনার মাঝে কোনো রকম প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি না কেন রাব্বি সাহেব? আর কি এমন জরুরি কাজ ছিল যে আপনি আপনার বাবার লাশটা নিয়ে আসতে দেরি হয়ে গেল? ঘটনা কি? আমি বললাম, মানে কি বলতে চাইছেন আপনি? একটা মানুষের কি কাজ থাকতে পারে না? আর আমার বাবার আত্মহত্যা করেছেন, আর তার জন্য বেশি কষ্ট লাগছে না, সে কেন মহাপাপটা বেছে নিল? মানুষ যখন জানতে পারবে বিশিষ্ট শিল্পপতি হারুন চৌধুরী আত্মহত্যা করে মারা গেছেন, তাহলে আমাদের বংশের কত বদনাম হবে, বুঝতে পারছেন? এসআই তখন বলল, ও আচ্ছা, বাবা আত্মহত্যা করলে সমাজে আপনার স্ট্যাটাস ডাউন হয়ে যাবে, কিন্তু বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলে সেটা বোধহয় স্ট্যাটাসটা অনেক উপরে উঠবে, তাই না রাব্বি সাহেব? আর আপনার স্ত্রী কোথায়? সে কেন আপনার সাথে আসো না? বাসায় যেহেতু তালা ঝুলানো, সে তো বাসায় নেই। কোথায় আছেন উনি, সত্যি করে বলুন। আমি তখন বললাম, শায়লার কথা জিজ্ঞেস করাতে আমি থতমত খেয়ে গেলাম। শায়লাকে তো নিচে হাতে মাটি চাপা দিয়ে এসেছি। নিজেকে সামনে দিয়ে বললাম, আমার স্ত্রীর অফিসের কাজে একটু ঢাকার বাইরে গেছে, আর আমার ছেলেটা হোস্টেল থেকে পড়ালেখা করে, তাই আমি একাই আসলাম বাবার দেহ নিতে। এসআই সাহেব কিছুক্ষণ চিন্তা করে বললেন, ঠিক আছে, আমরা আপনাকে লাশ হস্তান্তর করছি, কিন্তু আপনার ওপর আমার নজর থাকবে। এখন পুরোপুরি সন্দেহ কিন্তু দূর হয়নি আমার। আমি তখন বললাম, ঠিক আছে স্যার, আপনি নজর রাখেন, আমি তো জানি আমি নির্দোষ, তাই আমি এটা নিয়ে মোটেও বিচলিত নই। এখন আমার বাবার শেষ কাজটা সম্পাদন করতে হবে, ছেলে হিসেবে এটাই আমার দায়িত্ব। যাক বাবা, অনেক কষ্টে এই পুলিশ ঝামেলা থেকে রক্ষা পেলাম। কত প্রশ্নের সন্দেহের ভিত্তিতে মনের ভেতরে ভয় ঢুকে গিয়েছিল যখন শায়লার কথা জিজ্ঞেস করলো। শায়লার চেহারাটা চোখের সামনে ভেসে উঠতেই মনটা খারাপ হয়ে গেল। কত স্বপ্ন ছিল দুজনের, কত স্মৃতি, কত গল্প, সবকিছু যেন নিমিশে শেষ হয়ে গেল। আমাদের একটা ভুল পুরো জীবনটাকে এলোমেলো করে দিল। লাশ নিয়ে হুজুরের বাসায় পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। গিয়ে দেখি হুজুর এখনো মাগরিবের নামাজ পড়ে বের হননি মসজিদ থেকে, এবং ভ্যান থেকে লাশটা নামিয়ে হুজুরের বাসায় দরজার সামনে রাখলাম। ভ্যানওয়ালা বিদায় দিয়ে দিলাম। এরপর বসে রইলাম বাবার লাশের পাশেই। কি থেকে কি হয়ে গেল! আমার তো রঙিন জীবনটা এত দুর্বিষহ হয়ে পড়বে কখনো কল্পনাও করিনি। চলে গেলাম ছোটবেলার স্মৃতিতে। বাবা কত ভালোবাসতো আমাকে। মা সবসময় বলতো, ছেলেকে এত আদর দিও না, ভবিষ্যতে খুব পস্তাতে হবে। বাবা খুব রাগ করতো মায়ের উপরে, এটা নিয়ে আমিও ভাবতাম আম্মু বোধহয় সহ্য হয় না বাবা আমাকে এত ভালোবাসে বলে। কিন্তু আজ আমার আম্মুর কথা সঠিক হলো, আমার বাবাকে খুব বেশি পস্তাতে হয়েছে, নিজের জীবন দিয়ে পস্তাতে হয়েছে। এগুলো ভাবতে ভাবতে কখন যে দু চোখ বেয়ে পানি পড়লো সেটা টেরই পায়নি। একটা ঠান্ডা হাত আমার কাঁধে রাখলো পেছন থেকে। আমি চমকে উঠে গিয়ে দাঁড়িয়ে দেখলাম হুজুর আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি করে হাসছে। আমার চোখে পানি দেখে বলল, এখন আর আস্তে আস্তে করে কি হবে বাছা, অনেক দেরি করে ফেলেছে। চোখ খুলতে সব হারিয়ে এখন তুমি নিঃস্ব, অথচ তোমার টাকা পয়সার কোনো কমতি নেই। তুমি চাইলে সারা জীবন মায়ের উপর পা তুলে বসে খেতে পারবে, তবুও আজ তুমি ফকির, কিচ্ছু নেই তোমার বাবা। আমি তখন বললাম, হুজুর আপনি ঠিক বলেছেন, আমার চেয়ে হতভাগায় পৃথিবীতে আর কেউ নেই। ইচ্ছা করছে চোখ দুটো নিজে অন্ধ করে দিতে, সময় থাকতে কেন দেখতে পাইনি। সত্যি আছে, অনেক বেশি অসহায় লাগছে। হুজুর তখন বললেন, থাক বাছা, আর আশ্বাস করতে হবে না, এখন আমাদের কাজ শুরু করতে হবে। তোমার ছেলের খোঁজ করতে হবে, সে তাকে কোথায় রেখেছে সেটা জানতে হবে। লাশটার ভেতরে নিয়ে আসো, ভেতরে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকবে। আমি হুজুরের কথা মতো সালাম দিয়ে লাশ নিয়ে ভেতরে ঢুকলাম। ঘরের মেঝেতে একটা গর্ত করা আছে, গর্তের চারপাশে বিভিন্ন রকমের মোমবাতি জ্বালানো এবং দুপাশে দুটো কঙ্কালের মাথা। আমি অবাক দৃষ্টিতে দেখতে লাগলাম। হুজুর বলল, আচ্ছা, কারো আত্মা হাজির করা খুব সহজ হবে, আগে বলে দিই, ভয় পেলে চলে যাও। এই জায়গায় শুধুমাত্র সাহসীদের জন্য, এখানে আসতে হয় মৃত্যুর প্রস্তুতি নিয়ে, বুঝতে পারলে? আমি তখন বললাম, এমনটা বলবেন না হুজুর, এখন আমার বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াটা বেটার, তাই মৃত্যু ভয় আমি করি না। আমার জীবনের বিনিময়ে ছেলেটাকে বাঁচানো আমার একমাত্র লক্ষ্য। হুজুর তখন বলল, তাহলে শুরু করা যাক, দেখি তুমি মৃত্যু থেকে পালিয়ে যাও কিনা। লাশটা গর্তে এনে রাখো এবং তুমি লাশের পায়ের কাছে বসে পড়ো, আমি মাথার কাছে বসবো। যা কিছু হয়ে যায় তুমি বসা থেকে উঠবে না আর পিছু ফিরে দেখাবে না। হুজুরের কথা মতো আমি পায়ের দিকে বসলাম এবং হুজুর মাথার কাছে বসলো। উনি চোখ বন্ধ করে কিছু পড়তে শুরু করলেন।
এবং তসবির পুঁতিগুলো একটা একটা করে ছাড়তে লাগলেন। হাতের খানি মুষ্টি লাশের দিকে ছাড়া মারলেন এবং ধুলো জাতীয় কিছুটা বের হয়ে লাশের পুরো দেহতে মিলে গেল। হঠাৎ বাবার লাশ নড়াচড়া করা শুরু করলো। এবার সত্যি বেশ ভয় পেয়ে গেলাম। বুঝতে না দিয়ে হাতের মুষ্টি করে চেপে ধরে বসে আছে। হুজুর বলেছিল কোনো কারণে যেন উঠে না যায়। হুজুর যখন চোখ খুলে তাকালো তখন সবচেয়ে বেশি ভয় পেয়ে গেলাম। ওনার চোখ আগুনের মতো জ্বলছে। দুই পাশের শিকারি দাঁতগুলো হালকা লম্বা হয়ে যাচ্ছে। এটা দেখে আমার কলিজা থেকে পানি যেন নাই হয়ে গেল, কিন্তু ভয় পাওয়াটা যেন আর একটু বাকি ছিল। হঠাৎ বাবার লাশ উঠে বসলো, চোখ বন্ধ অবস্থায় বলতে লাগলো, এখানে কেন ডাকা হয়েছে আমাকে? হুজুর, আমি জানি আপনার শক্তি অনেক বেশি, আপনি চাইলে আমাকে ধুলায় মিশে দিতে পারেন, কিন্তু আমি আপনার কাছে হাত জোড় করে বলছি, আমাকে আমার প্রতিশোধ নিতে বাধা দিবেন না। এটা আমার প্রতি অন্যায় করা হবে। এবার হুজুর তার স্বাভাবিক রূপে ফিরে এলো এবং বলল, আপনাকে এখানে ডেকেছি শুধু একটা কারণে। ওই নিষ্পাপ বাচ্চাটা কোথায়? তাকে ছেড়ে দিন, আপনার ছেলের সাথে যা খুশি করতে পারেন, এতে আমি কোনো বাধা দেব না, কিন্তু ওই বাচ্চাটার কোনো ক্ষতি হলে আমি আপনাকে কঠিন শাস্তি দেব, মাথায় রেখেন। বাবার আত্মা তখন বলল, আমার ছেলের মৃত্যুর জন্য খুব সহজ শাস্তি হবে হুজুর। ওকে তাই মৃত্যুর আগে আরেকবার মারার জন্য ছেলেকে আমি বেড়ে ফেলবো, তাহলে বুঝবে আমি কতটা কষ্ট নিয়ে দুনিয়া ছেড়েছি। আমি তখন বললাম, বাবা প্লিজ এমন করবেন না, ফাহিমকে তো নিজের ছেলের মতো ভালোবাসতেন, সে তোমার একমাত্র আদরের নাতি, ওর কোনো ক্ষতি করবে না বাবা, আমাকে মেরে ফেলো বাবা, কোনো সমস্যা নেই। হুজুর তখন বলল, হারুন সাহেব, আমি জানি আপনার সাথে অন্যায় হয়েছে, কিন্তু এখানে আপনার ছেলের দোষটা বেশি। আমার মতে আপনার ছেলেকে শাস্তি দেওয়ার অধিকার আপনার নেই। বাবা খুব রেগে গিয়ে বলল, হুজুর কি বলছেন আপনি? ওদের অবহেলা আর অযত্নে আমি মারা গিয়েছি, আর আপনি বলছেন সব দোষ আমার। হুজুর তখন বলল, সব দোষ আপনার। আপনি আপনার ছেলেকে উচ্চ শিক্ষিত বানিয়েছেন, কিন্তু সুশিক্ষিত বানাতে পারেননি। আপনার ছেলেকে দুনিয়ায় শিক্ষায় শিক্ষিত করেছেন, কিন্তু দিনের শিক্ষা দিতে পারেননি। ভেবে দেখুন তো, কখনো কি তাকে নামাজের জন্য শাসন করেছেন? আপনার ছেলেকে কি আপনি কোরআন শিক্ষা দিয়েছেন? তাকে শিখেছেন মা বাবার সাথে কিরূপ আচরণ করতে হয়? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ানোর কোনো উৎসাহ দিয়েছেন কখনো? মা বাবার মর্যাদা সম্পর্কে তাকে কিছু অবগত করেছেন? হ্যাঁ, ইসলামে পিতা মাতা মর্যাদা কত উঁচুতে সেটা কি কখনো বুঝিয়েছেন কখনো? আপনার উত্তর হবে না। আপনি কচু গাছ লাগিয়ে তো আঙ্গুল ফলের আশ করতে পারবেন না। আমি বলবো আপনি বাবা হিসেবে ব্যর্থ। এই পরিস্থিতি শুধু আপনি নিজে দায়ী, আর কেউ না। কি ব্যাপার হারুন সাহেব, এখন নীরব কেন? এখন কোনো কথা বলছেন না কেন? প্রতিশোধ নেবেন না? হ্যাঁ, তাড়াতাড়ি নেন না, প্রতিশোধ নেন, আপনার আত্মাকে শান্তি দেন। বাবার আত্মা তখন বলল, সত্যি হুজুর, আপনার মতো করে তো কখনো ভাবি দেখিনি। আমি নিজে সারা জীবন শুধু টাকার পিছনে ছুটেছি। আমি ভেবেছি টাকায় সবকিছু, টাকা ছাড়া পৃথিবীতে সত্য বলতে কিছু নেই হুজুর। আমার ছেলেকে আমি শিখিয়েছি কিভাবে টাকা ইনকাম করতে হয়, কিভাবে শীর্ষ ধনীদের একজন হওয়া যায়, কিন্তু টাকা যে মানুষকে অমানুষ বানিয়ে দেয় সেটা কখনো বুঝতে পারিনি। আপনি সত্যি বলেছেন হুজুর, ওর উপর প্রতিশোধ নেওয়ার অধিকার আমার নেই। আমি বাবা হিসেবে ব্যর্থ হুজুর, ব্যর্থ। আমাকে উদ্দেশ্য করে বলল, রাব্বি আমাকে মাফ করে দিয়েছে বাবা, অনেক হয়রানি করেছি তোকে, তোর স্ত্রীকে কেড়ে নিয়েছি, আর ফাহিমকে কোনো ক্ষতি করিনি। আমি তাকে হোস্টেলে রেখে এসেছি। আবার হুজুরকে অনেক ধন্যবাদ, যার জন্য মৃত্যুর পরেও সত্যটা বুঝতে পেরেছি। আমি বললাম, বাবা তুমি আমাকে মাফ করে দিও, আমি তোমার যত্ন নিতে পারিনি, তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তোমাকে আর শায়লাকে হারিয়ে ফেলেছি, কিন্তু সত্যটা তো খুঁজে পেয়েছি। আমি আমার ছেলেকে সুশিক্ষা দিয়ে বড় করব, দুনিয়াদারি শিখাবো এবং কোরআনের শিক্ষা দিব। আমার বৃদ্ধ বয়সটা যেন তোমার মতো না হয়, বাবা আমাকে ক্ষমা করে দিও। এতটুকু বলে কান্না করে দিলাম আমি। তখন বাবা বললেন, ঠিক আছে প্রিয় সন্তান,
অনেক অনেক দোয়া রইল তোমার জন্য। আবার জানাজাটা ঠিক মতো সম্পূর্ণ করো, আমার জন্য দোয়া করো, এটাই আমার শেষ ইচ্ছা। এই বলে বাবার আত্মা বাতাসের সাথে মিলিয়ে গেল আর দেহটা আবারও মাটিতে লুটিয়ে পড়ল। এই ছিল আজকের ঘটনা। আশা করি সবার কাছে ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন আর ভৌতিক কথার পাশে থাকবেন। আজকে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।